সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে বর্তমান সরকার, দেশে চলমান রাজনীতি, বিএনপির সংস্কার এজেন্ডা এবং আওয়ামী লীগ জামাত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। সে আলোচনায় তিনি বলেন, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সখ্যতা দীর্ঘদিনের। 1986 সালের নির্বাচনে তারা একসঙ্গে অংশ নিয়ে তৎকালীন এরশাদ সরকারকে বৈধতা দেয়। আবার 1991 সালে বিএনপি সরকার গঠনের পর 1994 সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যৌথভাবে আন্দোলন করেছে। গণঅভ্যুত্থানের পরে জামায়াত আমিরকেও দেখেছি আওয়ামী লীগের ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে কথা বলতে। সরকারের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, এই সরকার বিএনপির সংস্কার এজেন্ডাকে সামনে এনে কাজ করছে, অথচ অনেকে বলছে সরকার বিএনপিমুখী হয়ে পড়েছে। এটা বিভ্রান্তিকর, কারণ বাংলাদেশের সংস্কার শব্দটির প্রাতিষ্ঠানিক উচ্চারণ প্রথম এসেছিল বিএনপির পক্ষ থেকে। 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 উপস্থাপন করেন। এরপর তারেক রহমান 27 দফা প্রস্তাবনা দেন এবং পরবর্তীতে সব রাজনৈতিক দল মিলিতভাবে 31 দফা প্রণয়ন করেন, যা বর্তমান সংস্কার কর্মসূচির সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারে সরকার যে 47টি প্রস্তাব দিয়েছে তার মধ্যে 46টিতেই বিএনপি একমত পোষণ করেছে। প্রশাসনিক সংস্কারে 208টির মধ্যে 127টিতে, বিচার বিভাগের সংস্কারে 89টির মধ্যে 68টি এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারে 243টির মধ্যে 140টিতে বিএনপি একমত হয়েছে। তবে এখানেই শেষ নয়, একটি সম্মিলিত সংস্কার প্রক্রিয়ায় মতভেদ থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। এটি অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি এর বাস্তব উদাহরণ। বিএনপির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক ছাড় দিয়ে মধ্যপন্থা অবলম্বন করেছে, কিন্তু যখন এই দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে আরও ছাড় আদায় করতে চাওয়া হয়, তখন সেটা এক প্রকার রাজনৈতিক জুলুমের পর্যায়ে চলে যায়। শফি আল মাওলা, কালের কণ্ঠ।